পাখির চোখ লোকসভা নির্বাচন। বাংলায় টার্গেট পূরণের লক্ষ্যে কোনো খামতি রাখতে চাইছে না বঙ্গ বিজেপি নেতৃত্ব। বৃহস্পতিবার জাতীয় ভোটার দিবস উপলক্ষে নব মতদাতা সম্মেলনের আয়োজন করা হয় বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে। জায়ান্ট স্ক্রিন লাগিয়ে রাজ্যের 462টি জায়গায় প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয় দলের তরফে। এই কর্মসূচিকে সামনে রেখে বীরভূমের শিউরি রামকৃষ্ণ সভাগৃহে নতুন ভোটারদের সঙ্গে ভার্চুয়ালি মিলিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে মোদিজি যিনি ইয়াং জেনারেশনের উপর প্রচণ্ড ভরসা করেন, তাদের কাছে তিনি তার শাসনকাল বা তার যে দায়বদ্ধতাকাল, তার যে দায়িত্বকাল, এই দায়িত্বকালের তিনি হচ্ছেন খতিয়ান দিচ্ছেন। আজকে 18 থেকে 25 বছর বয়সী বিজেপির যুব মোর্চার সমর্থকদের নিয়ে এই সম্মেলন করা হয় মুর্শিদাবাদের ফারাক্কা জাফরগঞ্জ এলাকায়। উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা জেলার যুব মোর্চার সভাপতি শুভঙ্কর চম্পটি, ফারাক্কা ব্লকের যুব মোর্চার সভাপতি রনক সাহা সহ একাধিক নেতৃত্বরা। পাশাপাশি দুর্গাপুরের সিটি সেন্টারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কার্যালয়ের বিপরীতে এই অস্থায়ী শিবিরের আয়োজন করা হয়। যখন থেকে মোদিজি 2014 সাল থেকে প্রধানমন্ত্রী হয়েছে, উনি প্রত্যেক বছর এই দিনে যুব সম্প্রদায়কে অ্যাড্রেস করেন আর ওদের বলেন যে তোমাদের ভোটের যে মূল্যটা কি আছে সেটা বোঝাবার জন্য। খুব ভালো লেগেছে। এবছর ফার্স্ট ভোট দেব, কাজ করার ইচ্ছা আছে, বিজেপির সাথে ভোট দেওয়ার ইচ্ছা আছে। তরুণ ভোটারদের উদ্বুদ্ধ করতে এদিন জলপাইগুড়ির পান্ডাপাড়ায় নব মতদাতা সম্মেলনের আয়োজন করা হয় বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে। ভারত গড়ার জন্য যে নরেন্দ্র মোদীর হাতটাকে আমাদের আরো শক্ত করতে হবে এবং নতুন ভোটারদের দ্বারা যে এটা সম্ভব, এটাই আমরা কার্যকর করতেই এখানে এসেছি। ভারতবর্ষে আমাদের ইউথই বেশি, ইউথদের নিয়েই প্রধানমন্ত্রীর একটা বিশেষ করে চিন্তা ভাবনা যে ইউথরা ভবিষ্যতে কি করবে, ইউথদের নিয়ে দেশ গড়ার একটা আলাদা লক্ষণ আছে, এটা নিয়েই। ফাঁসি দেওয়া বিধানসভা কেন্দ্রের ফাঁসি দেওয়ার ঘোষপুকুর অঞ্চলের মৌলানি বিজেপির কার্যালয় জায়ান্ট স্ক্রিন লাগিয়ে এই কর্মসূচি পালন করা হয়। জাতীয় ভোটার দিবস পালিত হলো দক্ষিণ দিনাজপুর জেলায়। এদিন জেলার নতুন ভোটার এবং বৃহন্নলাদের হাতে তুলে দেওয়া হয় ভোটার কার্ড। হ্যাঁ, আমি প্রথম ভোটার কার্ড পেয়েছি। কেমন লাগছে আপনার? আমাকে অনেক ভালো লাগছে। ব্যান্ডেল স্টেশন সংলগ্ন টিকিট কাউন্টারের সামনে প্রধানমন্ত্রীর আলোচনা সভার লাইভ সম্প্রচারে পুলিশি বাধার মুখে বিজেপির যুব মোর্চার নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। ইন্টিমেশন দিয়েছি, রেল ইন্টিমেশন দেওয়ার পরে তারা জবরদস্তি সাউন্ড বন্ধ করেছে। প্রধানমন্ত্রী ভাষণ চলাকালীন তারা প্রধানমন্ত্রীর ভাষণ বন্ধ করেছে। আমি প্রশ্ন করতে চাই, আজকে যদি মুখ্যমন্ত্রী এখানে ভাষণ চলতো তারা কি বন্ধ করতো? তারা কোনোদিন বন্ধ করতো না। আজকে তো একজনের কম্পিটিশন হয়েছে যে কে কত বেশি কৃতজ্ঞতা সেটা প্রমাণ করার তারা চেষ্টা করেছে। উত্তর দিনাজপুরের ইসলামপুর বাসস্ট্যান্ডে নব মতদাতা সম্মেলন কর্মসূচি বাতিল করে পুলিশ। পুলিশের এই ভূমিকার তীব্র প্রতিবাদ জানিয়ে রাজ্য পুলিশের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তরে নালিশ করেছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের নির্দেশে তৃণমূল কংগ্রেসের পোষা পুলিশ দিয়ে আজকে আমাদের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান বন্ধ করা হয়েছে। প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রীর প্রোগ্রামটাকে যেভাবে বানচাল করলেন, আমরা তাদের নামও পিএমও দপ্তরে পাঠিয়েছি যে তারা গণতান্ত্রিক অধিকারে বাধা। তবে আগামী লোকসভায় বাংলায় গেরুয়া ঝড় আসতে চলেছে, তাতেই ডরাচ্ছে শাসক শিবির, উঠছে প্রশ্ন। ক্যালকাটা নিউজ।